নমস্কার বন্ধুরা, সিকিম সিরিজের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে লাঞ্চ করে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই পর্বে লাচুংয়ে পৌঁছাবার বাকি জার্নির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ি পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তার ডান দিকে আরেকটি পিচ ঢালা রাস্তা চলে গেছে মাঙ্গন নগরের দিকে। আমরা বাম দিকের রাস্তা দিয়েই এগিয়ে চললাম। তখন বিকেল প্রায় 4:30 বাজে। যথেষ্টই দেরি হয়ে গেছে আমাদের। রাস্তার ডান দিকে কংক্রিটের বিল্ডিং নির্মিত হচ্ছে, যা যথেষ্টই বিপজ্জনক এখানকার ভূপ্রাকৃতিক পরিবেশ হিসেবে। রাস্তা এখানে খুব বেশি চওড়া নয়, জায়গাটি বেশ জঙ্গলাকীর্ণ। আমরা বাঁক খেয়ে নিচে নামতে থাকলাম। রাস্তায় গাড়ি খুব একটা ছিল না। ডান দিকে দেখলাম পাহাড়ের অনেকটা অংশ আড়াআড়িভাবে কাটা হয়েছে, যা রাস্তারই জন্য। আমাদের গাড়ি এগিয়ে চলল। রাস্তাটা বেশ বাঁক খেয়ে খেয়ে নিচে নামছে। ডান দিকে নিচে জনবসতি চোখে পড়ল। কিছু কিছু রঙিন পতাকাও উড়তে দেখলাম। রাস্তা এখানে বেশ ভালোই, তবে কিছুক্ষণ পরপরই রাস্তা বাঁক নিচ্ছে। বেশ গতিতেই গাড়ি এগিয়ে চলেছে। বাম দিকে ইলেকট্রিসিটির বড় বড় স্ট্রাকচার দেখলাম। কোনো জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে। বৃষ্টি হয়ে যাওয়াতে গাছপালা আরও সবুজ দেখাচ্ছে, আর ওয়েদারও বেশ মনোরম। গাছগুলি থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে গাছের ঘনত্ব বেশ ভালোই ছিল। গাড়ি বেশ গতিতেই এগিয়ে চলল। গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি আমরা। রাস্তার বাম পাশ দিয়ে সারিবদ্ধভাবে রঙিন পতাকা দেখলাম। এবারে ছোট একটা কংক্রিটের সাঁকো পার হলাম আমরা। একটু এগোতে অনেকগুলি গাড়িকে ফিরতে দেখলাম। সবকটি টুরিস্ট কার ছিল।
এবার আমরা একটি ছোট ব্রেইলি ব্রিজ পার হলাম। ডান দিকে পাহাড় বরাবর খানিকটা বাঁধানো আছে। গাড়ি বেশ গতিতে এগিয়ে চলল। প্রচুর গাছ থাকাতে আবহাওয়াও এখানে খুব ভালো। ডান দিকে পাহাড়ের ঢাল দিয়ে কিছু লোকাল পিপলের বাড়ি দেখলাম, আর বাম দিকে তিস্তার দেখা পেলাম। নদী এখানে খুব ভালোই চওড়া। নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। এখানে একটা ছোট পাহাড়ি জনপদ বর্তমান। বেশ কিছু বাড়িঘরও দেখলাম। তিস্তাকে বাম পাশে রেখে আমরা এগিয়ে চললাম। নদীর পাড়েও কিছু বাড়িঘর দেখলাম। এই ছোট জনপদে বেশ কিছু বাড়িঘর ছিল। এবার রাস্তা বাঁক নিতে তিস্তা ডান দিকে হয়ে গেল আমাদের। তিস্তা বেশ ভালোই চওড়া। এখানে অনেক নুড়ি পাথর নদীর বুকে দেখলাম। রাস্তার ধারে টুকিটাকি খাবারের দোকানও ছিল। নদীতেও বেশ ভালোই জল ছিল। বর্ষাকালে আরও জল বেড়ে যাবে। দূরে দেখলাম একটা ব্রিজ দেখা যাচ্ছে নদীর ওপরে। আমাদের এই ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে। রাস্তার পাশে অনেক পাথর ভাঙা পড়ে আছে। খানিকটা এগোতে দেখলাম ডান দিকে নদীর জন্য ব্যারিকেড দেওয়া আছে। ড্রাইভারও বাম দিকে গাড়ি দাঁড় করিয়ে দিল। দেখলাম আমাদের আগেও কটা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার আমাদের বসিয়ে পারমিট দেখাতে নিয়ে গেল প্রশাসনের অফিসে। এখানে সমস্ত ট্যুরিস্টের পারমিট চেক হয়। আমরাও একটু সময়ের জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। সামনেই নদীর ওপর ব্রিজ দেখতে পেলাম। নদীর পাড় বিশেষ পদ্ধতিতে বাঁধানো হয়েছে কংক্রিট ও পাথর দিয়ে, যাতে জলের তোড়ে পাড় ভাঙন আটকানো যায় ও ব্রিজের গোড়ার ক্ষতিও না হয়। সামনের পাহাড়গুলিকেও ভালোভাবে দেখা যাচ্ছে। নদীতে জলের স্রোত ভালোই ছিল। এই ব্রিজটি নতুন ব্রিজ। পাশে একটা পুরনো ব্রিজও আছে। আমরা আবার গাড়িতে উঠে বসতে গাড়ি ছেড়ে দিল। সব টুরিস্ট কার এগিয়ে চলল ব্রিজ দিয়ে। সত্যি সুন্দর লাগছিল এই ব্রিজ দিয়ে যেতে যেতে। বিভিন্ন রঙিন কাপড় বাঁধা আছে ব্রিজের দুপাশ দিয়ে। অনেকগুলি ইস্পাতের মোটা দড়ি বলা যায় এই ঝুলন্ত ব্রিজটিকে ধরে রেখেছে। বিআরও এটি তৈরি করেছে। ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তা জলে ভেজা ছিল। খানিকটা এগোতেই রাস্তার ওপর ওয়েলকাম টু জঙ্গু লেখা একটি গেট পেরোলাম আমরা।
এখানে কিছু বাড়িঘরও দেখলাম। খানিকক্ষণ পরে আমরা আরও খারাপ রাস্তা দিয়ে যেতে লাগলাম। কাদা ভর্তি ছিল রাস্তাটি, তাই গাড়ির চাকা স্কিড করেছিল এখানে। আমরা এবার নদীর ওপর আবার একটি ব্রেইলি ব্রিজ পেরোলাম। নদীতে জল ভালোই ছিল। এরপর আবার রাস্তার ধারে এক সারি পতাকা দেখলাম। এবার সামনে একটি বেশ বড় সিঙ্গেল পাথরখণ্ড দেখলাম দাঁড়িয়ে আছে গাছপালা সমেত। বেশ অদ্ভুত স্ট্রাকচার লাগলো আমার। আমরা এবার মোটামুটি ভালো রাস্তা পেলাম। পাশাপাশি সব সবুজ পাহাড় ছিল। এবার আমরা একটা বিপদসংকুল রাস্তা দিয়ে যাচ্ছি। বাম দিকে অনেক নিচে নদী দেখতে পাচ্ছি, আর ডান দিকে পাহাড় আড়াআড়ি কেটে রাস্তা হয়েছে, তাই এবড়ো খেবড়ো পাথরখণ্ড বেরিয়ে আছে। বাম দিকে মেঘ অনেকটা নিচে নেমে এসেছে, ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। তাই আরেকটু দূরে সেই ছোট্ট পাহাড়টি দেখলাম। বেশ সুন্দর স্ট্রাকচার। যাত্রাপথটি বেশ মনোরম লাগছিল আমাদের। বেশ বিপদসংকুল যাত্রাপথ এটি। রাস্তার বাম পাশে পাহাড় বরাবর অনেকটা করে ঢালাই করে বাঁধাই করা হয়েছে, যাতে ধস হয়ে রাস্তা বন্ধ না হয়ে যায়। রাস্তার কন্ডিশন এখানে বেশ ভালোই, তবে বেশ সরু রাস্তাটি। পাহাড়ের অনেকটা ওপর দিয়ে রাস্তাটি তৈরি হয়েছে, তাই অনেকটা খাড়াই ছিল। দূরে সবুজ পাহাড়গুলি দেখা যাচ্ছে কাছ থেকে। আমরা পাহাড়ের বেশ ভালোই ওপরে ছিলাম। সবুজ পাহাড়ে মেঘগুলি যেন আটকে আছে। খাড়াই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছিলাম। রাস্তায় তেমন গাড়ি ছিল না, ফাঁকাই ছিল।
এরপর রাস্তা খারাপ হয়ে গেল। কাদা ভর্তি ছিল রাস্তাগুলো বৃষ্টি হওয়ার দরুন। এখানে পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে, তাই রাস্তার বাম দিকেও পাহাড়ের ছোট্ট একটি অংশ রয়েছে। ডান দিকে তার জালি দিয়ে পাথরগুলি দিয়ে বোল্ডার দেওয়া হয়েছে যাতে ধস না হয়। খানিকটা এগিয়েই রাস্তা ভালো হলো। বাম দিকে সবুজ পাহাড়ের মাঝখানে মেঘগুলিকে বেশ ভালোই লাগছিল। গাছগুলি বৃষ্টিতে ভিজে সিক্ত হয়ে রয়েছে। রাস্তাতেও কাদা ছিল। চারপাশে জঙ্গল ভালোই ছিল। আবার খাড়াই রাস্তা ধরে ওপরে উঠছিলাম। আবার কাদা ভর্তি খারাপ রাস্তা দিয়ে এগোতে লাগলাম। বাম দিকে পাহাড় এবড়ো খেবড়ো হয়ে রয়েছে আড়াআড়িভাবে কাটবার ফলে। সামনেই রাস্তা ডান দিকে ঘুরে গেল। বেশ খারাপ ছিল রাস্তাটি। আমাদের গাড়ি বাম দিকে দাঁড়িয়ে রইল। অনেকগুলি টুরিস্ট কার উল্টো দিক থেকে আসছিল। সেগুলি চলে যাবার পর আমরা রওনা হলাম। কিছুটা এসে গাড়ির গতি স্লো হয়ে গেল। আমাদের আগেও অনেকগুলি টুরিস্ট কার ছিল। খুব আস্তে আস্তে সব গাড়ি যাচ্ছিল। রাস্তা এখানে খুবই খারাপ ছিল। যে কোনো সময় গাড়ি স্কিড হয়ে গেলে বিপদ ঘটে যেতে পারে। ডান দিকে কোনো ব্যারিকেডও ছিল না। একটা লরি দাঁড়িয়েছিল। রাস্তা খারাপ হওয়াতে সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। অনেকগুলি গাড়ি দাঁড়িয়েছিল পরপর। আমরা চলে গেলে সেগুলি রওনা দিল। সামনে একটি জেসিবি দাঁড়িয়েছিল। এরপর রাস্তা কম বেশি এরকমই ছিল।
খানিকটা গিয়ে রাস্তা ভালো হলেও খুব সরু ছিল। পাহাড় কেটে খাড়াই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তা সরু হওয়াতে অল্টারনেট করে গাড়ি যাতায়াত করছে। এরপর সন্ধে প্রায় 6টা নাগাদ একটা ছোট্ট চা বিস্কুটের দোকানের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। সামনে কিছু রঙিন পতাকা রাস্তার ধারে উড়ছে। আমরা গাড়ি থেকে নেমে চা খেতে গেলাম। ভেতরে জানলা থেকে বাইরের অপূর্ব দৃশ্য দেখতে লাগলাম। খুবই সুন্দর মনোরম পরিবেশ। গাছগুলি বৃষ্টির ফলে আরও সবুজ হয়ে গেছে। খানিকটা সময় আমরা এখানে অতিবাহিত করলাম। খানিকক্ষণ পর আমরা আবার রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি ছুটতে লাগলো। একটা পরে আমরা একটি ব্রেইলি ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম। সামনে আমরা লাচুংয়ের জনপদ দেখতে পেলাম। বেশ উঁচু উঁচু বিল্ডিং দেখতে পেলাম। রাস্তাঘাটও খুব খারাপ ছিল। বৃষ্টির জন্য রাস্তায় জলও জমেছিল। রাস্তার দুপাশ দিয়ে অনেক হোমস্টে ও হোটেল দেখতে পেলাম। বেশ ঝলমল করছে এলাকাটি। অনেক বাড়িও ছিল এখানে। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। প্রায় রাত 9টা নাগাদ আমরা আমাদের
লাচুংয়ের হোটেলে এসে উপস্থিত হলাম। সবাই খুব ক্লান্ত ছিল। আমাদের হোটেলের নাম ছিল হোটেল হোয়াইট লিলি। হোটেলের ঘরগুলি বাইরে থেকে ভালোই মনে হচ্ছিল। বাইরেটাও বেশ সুন্দর ছিল। আমরা সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় রুমে গেলাম। রুমটি সত্যি বেশ বড় ছিল। 2টি বেড ছিল ঘরের মধ্যে। দরজার বাইরে বেরিয়েই লবি ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে আর দেরি না করে রাতের ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো ইউমথাম ভ্যালি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।